এই যেন ভূত ধরার প্রতিযোগিতা। নির্বাচন কমিশনে ভূত ধরতে দ্বারস্থ বিজেপি এবং তৃণমূল দুপক্ষই। রাজ্যসভায় এই ভুতুরে ভোটার নিয়ে আলোচনার দাবি তুলল ইন্ডিয়া জোট এবং তৃণমূল কংগ্রেস মানতে নারাজ কেন্দ্র, আর তার জন্য ওয়াকআউট তৃণমূল সাংসদদের। এপিক কার্ড নাম্বারে এতগুলো ভোটার থাকে, সেই এপিক কার্ড অবৈধ। যখন নির্বাচন কমিশনের কাছে আজকে কথা বলেছি, আমাদের এন্টায়ার ডেলিগেটেড টিম, তারা কোনো নির্দিষ্ট উত্তর দেয়নি। নির্বাচন কমিশনের সাথে দেখা করে আমরা তথ্য তুলে দিয়েছি। সেই তথ্যে যে এপিক নিয়ে যে বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার চেষ্টা করছে, সেই তথ্য আমরা নির্বাচন কমিশনের কাছে তুলে দিয়েছি। পদ্ম থেকে জোড়া ফুল, ভুতুরে ভোটারের ভয় এখন দুই শিবিরেই। ২৬-এর আগে তাই শুরু হয়েছে ভূত ধরার প্রতিযোগিতা। ভুতুরে ভোটার, ভুয়ো ভোটার জানিয়ে রাজ্য রাজনীতি তো বটেই, জাতীয় রাজনীতিতেও একেবারে ঝড় উঠেছে। সেই ভুতুরে ভোটার নিয়ে মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা দরবার করলো। ৩ মাসের মধ্যে ভোটার তালিকা থেকে ডুপ্লিকেট ইপিআইসি নম্বর সরিয়ে ফেলার ঘোষণা ইতিমধ্যেই করেছে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু এ নিয়ে আরও চাপ বাড়াতে দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূলের প্রতিনিধি দল। কোনো নির্দিষ্ট উত্তর দেয়নি এবং যখন আমরা বলেছি যে আমরা আপনাদের প্রেসে বলেছেন ৩০শে এপ্রিলের মধ্যে করবো, দে হ্যাভ সেড যে ৩০শে এপ্রিলটা বাড়াতেও পারে। আমাদের যে উত্তর দিয়েছে আমার মনে হয় না যে আমরা কেউ স্যাটিসফাইড। পিছিয়ে নেই বিজেপিও। মঙ্গলবার ভুতুরে ভোটার ইস্যুতে রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপিও। যদিও এই বিষয়টিকে মমতা বন্দ্যোপাধ্যায় জল ঘোলার করার চেষ্টা করছে, সেজন্য আমরা চেয়েছি একটা এক্সটেন্সিভ রিভিউ হোক এই ভোটার লিস্টের, এবং নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছেন এই সমস্ত নাম আগামী দিনে যেন ভোটার লিস্ট থেকে বাদ যায়। এদিন জাতীয় রাজনীতির ভুতুরে ভোটার উত্তাপের আঁচ পড়ল সংসদেও। রাজ্যসভায় তৃণমূল সহ বিরোধীরা এ নিয়ে আলোচনা চাইলেও তাতে রাজি হয়নি কেন্দ্র। প্রতিবাদে 0 আওয়ারে ওয়াকআউট করল বিরোধীরা। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে প্রথমে সরব হন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই ইস্যুতে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভুতুরে ভোটার ধরতে পথে নেমেছে তৃণমূল। নিজের ওয়ার্ডে দরজায় দরজায় কড়া নাড়েন কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যে ভুতুরে ভোট শুধু নয়, মৃত ভোট জীবিত হয়ে ভোট দিয়ে দেয়, পরিযায়ী শ্রমিক তারা ভোট দিয়ে দেয়, এবং অসংখ্য জাল ভোটার এখানটায় তৃণমূল তৈরি করে তাদের নিজেদের কাস্টডিতে রাখে। সেগুলো তো স্বাভাবিক কারণেই ঘিরে ধুয়ে মুছে পরিষ্কার করা দরকার। এটা সব রাজনৈতিক দলের দাবি হওয়া উচিত বলে আমি মনে করি। এবার এই ইস্যুতে একই দিনে ঘাসফুল ও পদ্মফুলের দিল্লিতে কমিশন অফিসের দরবারে আরও চড়ল রাজনীতির পারদ। রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।